সুপ্রিয় দর্শক, আজকের যাত্রাপথ হচ্ছে এগরা থেকে বইঁচা। আপনারা ওই বইঁচা থেকে আবার হরিকরও যেতে পারবেন। তো এটাই হচ্ছেন এগরা আবগারি অফিস, আর এর পাশেই আছে এগরা ঘাটাবাবুর নার্সিংহোম, আর সেখানেই আছে তার পাশাপাশি এগরা ইস্কন মন্দির। দেখতে পাচ্ছেন দর্শক, অনেকেই এখানে এসছেন, আমিও গেছি। যিনারা এই ইস্কন মন্দিরে এসছেন কমেন্ট করতে ভুলবেন না। আর দূর থেকে জাস্ট জুম করে দেখাচ্ছি আপনাদের ইস্কন মন্দিরটা। সময় হলে একদিন ইস্কন মন্দিরেও একদিন ভিডিও করব। তো দর্শক, এটাই হচ্ছে ইস্কন মন্দির, আপনারা আসুন। আর এই ইস্কন মন্দিরের পাশ দিয়েই আপনারা মেন রাস্তা বরাবর দেখতে পাবেন একটা ব্যানার লাগানো আছে, যে পিডাব্লিউডি একটা ব্যানার লাগানো আছে। আর তার একটু এগোলেই দেখতে পাবেন যেখানে কাঁথি এখান থেকে 25 কিলোমিটার, 7 মাইল 12 কিলোমিটার, তার ঠিক বিপরীত দিকে একটা দোকানের পাশ দিয়ে ঢালাই রাস্তা ঢুকেছে। দেখতে পাচ্ছেন এই যে শ্রীময় বস্ত্রালয়ের পাশ দিয়ে ঢালাই রাস্তায় বরাবর আপনারা একটাই রাস্তায় চললেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বইঁচা গ্রামে। তো সঙ্গে থাকুন, যেভাবে ভালোবাসা দিয়েছেন আগামীতে দিবেন, এটাই কামনা রাখি। এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, বেশি দিন নয়। আগে বেশ মোরাম রাস্তা ছিল, এখন ঢালাই হয়ে গেছে। পুরো একটাই রাস্তা, বেশ প্রশস্ত চওড়া রাস্তা। এই পাশাপাশি জায়গায় যিনাদের বাড়ি কমেন্ট করতে ভুলবেন না। এখানে একটা জলের ট্যাপ আছে, আর পাশেই দেখতে পাচ্ছেন এই সামনে একটা ছোট্ট দোকানও আছে, যে দোকানটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি কিন্তু বললাম না। আপনারা যে জানেন কমেন্ট করে বলবেন। এই যে দোকানটা বাম দিকে, আর এই রাস্তাটা পেরোলেই ডান দিকে যে একটা মোরাম রাস্তা ঢুকে গেছে, এটা নায়কপাড়া যাওয়া যায়, এবং এখান থেকে তারা মন্দিরও যাওয়া যায় বইঁচা। তো এই ঢালা রাস্তা বরাবর এগিয়ে আসুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যিনারা বাইরে থাকেন ওনাদের এই গ্রামের পরিবেশ কীভাবে প্রতিকূলতা ছিল, কি পরিবর্তন হয়েছে, সব দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এইভাবে বইঁচার মধ্যে প্রায় পৌঁছে গেলাম, যেটা পশ্চিম বস্তিও বলা যেতে পারে জায়গাটিকে। কি অপরূপ সুন্দর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য। তো দেখতে পাচ্ছেন এই সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, মানে স্কুল দেখতে পাচ্ছি। এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্রও আছে। এই শিশু শিক্ষা কেন্দ্রটির পাশে অনেকেরই বাড়ি আছেন, নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমারও অনেক চেনা জানা বন্ধুদেরও বাড়ি। তো দর্শক, এভাবে সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই যে শিশু শিক্ষা কেন্দ্র, জানা হচ্ছে বইঁচা নজরুল শিশু শিক্ষা কেন্দ্র। এই রাস্তা বরাবর আপনি একটাই রাস্তা চলবেন, আর একটু এগোলেই ডান দিকে যে রাস্তা গেছে, আপনারা এদিক দিয়ে গেলেই তারা মন্দির যেতে পারবেন মেন রাস্তায়, অর্থাৎ কাঁথিগামী রাস্তায়ও পৌঁছতে পারবেন। তো সেদিকে না গিয়ে বাম দিকে ঘুরে যান। আর এইখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা মসজিদও রয়েছে, তার পাশ দিয়ে ঘুরলেই ডান দিকে দেখতে পাবেন আমাদের ব্লকের সভাপতি মহাশয়ার বাড়ি, অর্থাৎ সাইনাজ বেগমের বাড়ি এখানেই। তো এইভাবে আরেকটি দেখতে পাচ্ছেন, আরও একটি মসজিদ। পুরোপুরি আপনাদের গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। তো এইভাবে আঁকামাঁকা পথের পুরোটাই সম্পূর্ণ ঢালাই রাস্তা। তো এইখানে সামনে দেখতে পাচ্ছেন, সঙ্গে থাকুন, ভিডিওটি গ্রামের সৌন্দর্যের মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে অনেকেরই বাড়ি আছে, খুব প্রচলিত মানুষ, প্রভাবশালী মানুষ। নামগুলো আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন কার বাড়ি কোন জায়গায়। তো দেখতে পাচ্ছেন ডান দিকে একটা মটকা পাড়া বলতে আছে, বইঁচাতে আছে মটকা পাড়া। এই ডান দিকে ঢালা রাস্তা ঢুকে গেলে এখানেই পাবেন। আর একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন দর্শক, এখানে সাইবার ক্যাব আছে, অনলাইন সব কিছু টাকা পয়সা লেনদেন, অনলাইন সব কিছু কাজ হয়। যেটা হচ্ছে আমার একসময় বন্ধু রিজওয়ানের, ওটাই ওর দোকান। তো দর্শক, এইভাবে কিন্তু আমরা পৌঁছে গেছি পুরোপুরি বইঁচা গ্রামে। এই বইঁচা গ্রাম থেকে আপনারা ডোমপুকুর যেতে পারবেন, আবার হরিকরও যেতে পারবেন। এই যে সোজা রাস্তা যেখানে জয়েন্ট হয়েছে, এইখান থেকে ডান দিকে গেলে আপনারা পৌঁছবেন ডোমপুকুর বাসস্ট্যান্ড, আর বাম দিকে একটাই রাস্তায় করে বরাবর চলে গেলে হরিকর যেতে পারবেন। হরিকর থেকে আপনারা রুকনিপুরও যেতে পারবেন, অনেক রাস্তার যোগসূত্র আছে। তো দেখতে পাচ্ছেন এই ডান দিকে রাস্তাটা হচ্ছে, এখানে মসজিদ আছে, তার পাশ দিয়ে গেলেই আপনারা ডোমপুকুর যেতে পারবেন, আর বাম দিকে হরিকর।